এই যুদ্ধে ইরান এখন কি চায়? মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংঘাতকে অনেকেই কেবল সামরিক শক্তির সংঘর্ষ হিসেবে দেখলেও বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন এর পেছনে রয়েছে আরও গভীর কৌশল। ইরান আমেরিকান বিশ্লেষক ও অধ্যাপক ভেইল নাসের সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত ইরান ইজ প্লেয়িং আ লং গেম শিরোনামে একটি বিশ্লেষণে ইঙ্গিত দিয়েছেন। ইরান মূলত একটি দীর্ঘমেয়াদী অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ার কৌশল অনুসরণ করছে, যার লক্ষ্য শুধু সামরিক জয় নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে চাপের মধ্যে ফেলে রাজনৈতিক ছাড় আদায় করা। নাসেরের মতে ইরান বুঝে গেছে যে সরাসরি সামরিক শক্তির দিক থেকে ইউনাইটেড স্টেটস বা ইসরায়েলের সঙ্গে সমানভাবে লড়াই করা সম্ভব নয়। তাই তারা এমন একটি কৌশল নিয়েছে যেখানে সীমিত সামরিক সম্পদ ব্যবহার করে বড় ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব তৈরি করা যায়। এই পরিকল্পনার অংশ হিসেবেই ইরান সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি জ্বালানি অবকাঠামো এবং আন্তর্জাতিক বাণিজ্য রুটকে টার্গেট করছে। ইতিমধ্যে ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে কাতার, সৌদি আরব এবং ইউএইর তেল ও গ্যাস স্থাপনাগুলো। একই সঙ্গে তারা গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্ট্রেইট অফ হরমুজে চাপ সৃষ্টি করছে, যার মাধ্যমে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন হয়। এই রুটে অস্থিরতা তৈরি হলে তেলের দাম দ্রুত বাড়ে এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। নাসেরের মতে তেহরানের হিসাব হল আমেরিকান জনমত বোমা হামলার চেয়ে জ্বালানির উচ্চমূল্য এবং অর্থনৈতিক চাপের বিষয়ে বেশি সংবেদনশীল। এই কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সমুদ্র পথ ও সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি করা। ইরান পারস্য উপসাগরের উত্তর উপকূলের ওপর প্রভাব বজায় রাখে এবং রেড সি এর প্রবেশ মুখে এবং তাদের মিত্র হুতিদের ব্যবহার করে। এর ফলে আরব উপদ্বীপের দুই দিক থেকেই বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশ্লেষকদের মতে জ্বালানি অবকাঠামোর পাশাপাশি প্রযুক্তি ও বাণিজ্য অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে, যেমন ডেটা সেন্টার বা গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র। ফলে শুধু জ্বালানি বাজার নয়, শিল্পপণ্য এবং বৈশ্বিক বাণিজ্যেও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ইরানের কৌশলের আরেকটি স্তর হল কম খরচে বড় ক্ষতি করার সক্ষমতা। সস্তা ড্রোন, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র এবং নৌ মাইন ব্যবহার করে তারা তুলনামূলকভাবে বড় অর্থনৈতিক ও সামরিক চাপ তৈরি করছে। এর মাধ্যমে একদিকে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা হচ্ছে, অন্যদিকে ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টর দ্রুত খরচ হয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে তেহরান এইভাবে প্রতিপক্ষের দামি প্রতিরক্ষা মজুদ কমিয়ে দিতে চায়।